আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাগণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নার্সিং প্রফেশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা নার্সিং কলেজের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হোসেন। আমি ট্রমা নার্সিং কলেজের 22 সেশনের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী। আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি এবং এইচএসসি রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছি। নাজমুল, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, বর্তমানে বাংলাদেশের নার্সিং পেশার অবস্থা আপনি কিভাবে দেখছেন? বর্তমানে নার্সিং পেশার চাহিদা অনেক বেড়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে দক্ষ নার্সের প্রয়োজন আগের চেয়েও বেশি। নার্সদের গুরুত্ব কি এখন আগের চেয়ে বেশি স্বীকৃতি পাচ্ছে? জি, ধীরে ধীরে স্বীকৃতি বেড়েছে। কোভিড পরবর্তী সময়ে মানুষ নার্সদের অবদান আরও ভালোভাবে বুঝতে পেরেছে। বর্তমান সময়ে নার্সিং শিক্ষার্থীরা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়? চাপে পড়াশোনা, দীর্ঘ ক্লিনিক্যাল সময়, মানসিক চাপ, এই বিষয়গুলোই এখন বড় চ্যালেঞ্জ। চাকরির সুযোগের দিক থেকে নার্সিং কতটা সম্ভাবনাময়? খুবই সম্ভাবনাময়। দেশে যেমন চাকরি আছে, তেমন বিদেশেও নার্সদের জন্য বড় অবদান সুযোগ তৈরি হয়েছে। বিদেশে কাজ করতে চাইলে একজন নার্সকে কিভাবে প্রস্তুতি নিতে হয়? ভালো একাডেমিক রেজাল্ট, ইংরেজিতে দক্ষতা এবং পেশাগত দক্ষতা, এই তিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশে নার্সিং পেশায় কি পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? নার্সদের দায়িত্ব ও মর্যাদা আরও বাড়বে, স্পেশালাইজড নার্সিং এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আমি মনে করি। নাজমুল, নার্সিং পেশায় প্রযুক্তির প্রভাব কতটা? খুবই বেশি। ডিজিটাল রেকর্ড, আধুনিক যন্ত্রপাতি, সব কিছুতেই নার্সদের দক্ষ হতে হচ্ছে। নার্সিং পড়তে আগ্রহীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? নার্সিং শুধু চাকরি নয়, এটি সেবার পেশা। ধৈর্য, মানবিকতা আরও শেখার আগ্রহ থাকলে অবশ্যই এই পথে আসা উচিত। নার্সিং পেশায় আত্মমর্যাদা কিভাবে ধরে রাখা যায়? নিজের কাজের প্রতি আন্তরিকতা, পেশাগত আচরণ এবং নিয়মিত দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মমর্যাদা বজায় রাখা যায়। আপনার চোখে আগামীর বাংলাদেশে নার্সিং পেশা কেমন হবে বলে আপনি মনে করেন? আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশে নার্সিংই হবে একটি সম্মানজনক এবং শক্তিশালী আন্তর্জাতিক স্বীকৃতি পেশা। নাজমুল, আপনার কথাই বুঝতে পারলাম নার্সিং পেশা শুধু বর্তমানে নয়, ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও বাস্তবভিত্তিক আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, নার্সিং মানে সেবা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়। সবাইকে টমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।